হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কালী পুজোর প্রাককালে, ভাইফোঁটার প্রাককালে বা দেওয়ালির প্রাককালে কিন্তু আমি একটি অত্যন্ত প্যালেটেবল ডিশ নিয়ে এসেছি। সেটা হচ্ছে কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড ক্লাব কচুরি। নামের সাথে হয়তো অনেকেই পরিচিত, স্পেশালি যাদের সেন্ট্রাল এভিনিউতে যারা যাতায়াত রয়েছে বা সেন্ট্রাল কলকাতায় যাতায়াত রয়েছে, বড়বাজার চত্বরে বা পার্ক স্ট্রিট চত্বরে যাতায়াত করেন, তারা কিন্তু ক্লাব কচুরি খুব দেখেছেন। ভোরবেলা এগুলো বিক্রি হয়। তো এটা ভাইফোঁটাতে কিন্তু ভাইদের তাক লাগিয়ে দেওয়ার জন্যে বা দেওয়ালির সন্ধেবেলায় কিন্তু পার্টিতে কিন্তু আপনারা এটা রাখতেই পারেন। তো এটা বানানোর জন্যে কি প্রসেসে আমি বানাচ্ছি এবং এর সাথে যে আলুর তরকারিটাও সার্ভ করবেন, কিভাবে আলুর তরকারিটা করছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আলুর তরকারিটাও ঠিক হওয়া দরকার। প্রথমত হচ্ছে এর জন্য অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগে, কি মাত্রায় লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম 1 কৌটো বিউলির ডাল নিয়েছেন, সেটা রাতভর ভিজিয়ে জল ঝারিয়ে কিন্তু আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বিউলির ডালটা পেস্ট করে নেবেন। 5টা আলু সেদ্ধ করে রেখেছি, 3টে টমেটো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কাকে কিন্তু থেতো করে নিয়েছি। এবার আমি এই যে পেস্টটা করেছি, এটা টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে পেস্ট করেছি। আর আলু সেদ্ধটাকে কিন্তু ভেঙে রেখেছি, অর্থাৎ হাত দিয়ে ভেঙেছি। ঠিক আছে, এখানে 5 ফোড়ন নিয়েছি, তার মধ্যে রয়েছে হচ্ছে মৌরি, সাদা জিরে, কালো জিরে, মেথি, সর্ষে এবং সর্ষে। আচ্ছা, এখানে নিয়েছি হচ্ছে আর একটা 5 ফোড়ন, হিং নিয়েছি, আর আরেকটা 5 ফোড়ন নিয়েছি, সেটার মধ্যেও রয়েছে হচ্ছে জিরে, মৌরি, সর্ষে, মেথি, কালো জিরে এবং ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ। এবার 5 ফোড়নটা 3 চামচ তেল দিয়ে, সর্ষের তেলে করছি আলুর তরকারিটা। 5 ফোড়নটা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। যখন 5 ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় কিন্তু আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম আমি প্লেটের মধ্যে, সেই আদা আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিলাম। এবার বেশি পরিমাণে কিন্তু হিং দেব, এই তেলের মধ্যে বেশি পরিমাণে হিং দেব। আর একটা মশলার পেস্ট করে রেখেছি, সেটা টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে। এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, মশলার মধ্যে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ নুন বা পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন, অনেকটা সময় ধরে কিন্তু মশলাটাকে কষবেন। এই আলুর তরকারিটা ভীষণ ভালো খেতে লাগে। করার শুধু পদ্ধতিটা দেখুন। আলু সেদ্ধটা করে আমি হাত দিয়ে কিন্তু আলু সেদ্ধটাকে টুকরো করে নিয়েছি। দেখেছেন কীরমভাবে আমি আলু সেদ্ধটাকে আধ ভাঙা করে টুকরো করে রেখেছি। এইবার এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি হচ্ছে এখানে খানিকটা আমচুর পাউডার। এইটার উপরই কিন্তু গোটাটার টেস্ট নির্ভর করে, কারণ টক লাগে, খুব ভালো লাগে। একটু বেশি পরিমাণে আমচুর পাউডারটা দেবেন। আর দেবেন হচ্ছে এই যে দেখছেন 5 ফোড়ন, তার সাথে ছোটো এলাচ, দারচিনি এবং গোলমরিচ ভেজে গুঁড়ো করা। 5 ফোড়ন, ছোটো এলাচ, দারচিনি এবং গোলমরিচ ভেজে গুঁড়ো করে রাখা। আর যদি নাও ভাজতে পারেন, ভাজবেন না, এমনিই গুঁড়ো করে দেবেন। ওপর থেকে দেখেছেন ধনেপাতা কুচিয়ে দিয়েছি। এই তৈরি হচ্ছে আমার আলুর তরকারি। দেখেই বুঝতে পারছেন যেমন রং হয়েছে তেমনি স্বাদ হয়েছে। একবার নিজেরাই করে খাবেন বন্ধুরা। এই ক্লাব কচুরির সাথে এইরকম তরকারি কিন্তু ভীষণ জমে যায়। এবার আসছি কচুরিটা কি করে করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ 2 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি আটা নিয়েছি, ক্লোজে দেখাচ্ছি আটাটা, আর 1/4 বাটি সুজি নিয়েছি। আর আমি যে 1 কৌটো বিউলির ডাল কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে পেস্ট করে রেখেছি সেটাও দেখালাম, হিংটার সাথে দেখিয়ে দিলাম। এই হিংটাও আমি দিয়ে মাখবো। এবার কিভাবে মাখছি দেখে নাও। একটা গামলা নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি 2 বাটি ময়দা ঢেলে দিলাম।
হয়ে গেল 2 বাটি ময়দা ঢালা। এরপর ঢালছি হচ্ছে 1 বাটি আটা। তারপর ঢালবো হচ্ছে এই যে 1/4 বাটি সুজি। এরপর দেব হচ্ছে পরিমাণ মতো নুন, লবণ দিয়ে নিলাম। ময়ামটা খুব ভালো করে হওয়া দরকার। এরপর দেব হচ্ছে একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি করে হিং দিতে হবে, তাতেই গন্ধটা সুন্দর হবে। অনেকে এর মধ্যে কালো জিরে দেন, কিন্তু আমি কালো জিরে দেওয়া প্রেফার করি না, আমি কালো জিরে দেবো না। এরপর একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে, যাতে ময়ামটা খুব ভালো করে হয়। এরপর আমি আর 2 পলা কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে ঘষে 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 কিন্তু আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ামটা হওয়া দরকার, হাতে ঘষে 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 কিন্তু ময়ামটা দিয়ে নেবেন। এরপর আমি যে ডালটা পেস্ট করে রেখেছি, আদা এবং কাঁচা লঙ্কা সমেত যে বিউলির ডালটা পেস্ট করে রেখেছি, পুরো মাখবো কিন্তু এই আটা বা ময়দাটাকে কিন্তু পুরো মাখবো এই বিউলির ডালের পেস্টটা দিয়ে। খুব ভালো করে ঠেসে 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 মাখুন। আমার গোটা 1 কৌটো ডালই কিন্তু লেগে গেছিলো, অর্থাৎ 1 কৌটো ডালের যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে, সেই গোটা পেস্টটাই কিন্তু আমার লেগে গেছে। এখানে জলের ব্যবহারটা না করাই ভালো। যদি একান্তই অসুবিধা হয় তাহলে জলের ব্যবহার করবেন। দেখেছেন আমি আরও খানিকটা বিউলির ডাল যেটা পেস্ট করা আছে পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু ঠেসে 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 কিন্তু এটা মেখে নিতে হবে। বন্ধুরা, ময়দাটা মাখার উপরই কিন্তু কচুরিটার স্বাদ বা কচুরিটা দেখতে তৈরি হবে। দেখেছেন আমি পুরো বিউলির ডালটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ঠেসে 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 মেখে দেখুন একটা ডো তৈরি করেছি। এরপর ওপর থেকে খানিকটা সাদা তেল দেব, দিয়ে আরও স্মুথভাবে মেখে নেব, খুব স্মুথভাবে মেখে নেব। দেখেছেন ওপর থেকে সাদা তেলটা দিয়েছি, দিয়ে আরও ঠেসে নেব, ময়দাটাকে আরও ঠেসে নিয়ে স্মুথ করে নেব। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। এবার যেহেতু সুজি আছে আমি খানিকক্ষণ রেস্টে রাখবো, অর্থাৎ মিনিট 15 মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন আগেই তৈরি করেছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। ছোট ছোট করে লেচি কাটবেন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন লেচিগুলো কত ছোট। এবার কিন্তু আমি একটা বোর্ডের উপরে কিন্তু অল্প তেল দিয়ে কিন্তু আমি এই কচুরিগুলো বেলে নিচ্ছি। বন্ধুরা, লুচির মতো সাইজ কিন্তু হবে না, হবে একটু ছোট এবং একটু মোটা। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আমি একটা একটা করে বেলে নিচ্ছি এবং একটা প্লেটে রাখছি। বুঝতেই পাচ্ছেন থিকনেসটাও আমি খুব ক্লোজে দেখাচ্ছি যে খুব বড় হবে না, ছোট সাইজের হবে এবং একটু মোটা শেপের হবে। এই করে কিন্তু আমি লেচিগুলো সমস্ত বেলে নিলাম। এটা কিন্তু ভাইফোঁটায় ভাইদের করে খাওয়াতে পারেন, অত্যন্ত একটা প্যালেটেবল ডিশ, যেটা ভাইদের চমকে দেবে। যে দিদি বা বোন আমার বাড়িতেই তৈরি করে ফেললো ক্লাব কচুরি, যেটা কিনা রাস্তায় স্ট্রিট ফুড হিসাবে কলকাতার বিখ্যাত খাবার। দেখতে পাচ্ছেন বেশ একটু মোটা আর একটু ছোট শেপের হয়েছে। আমি এইভাবে সমস্তটা বেলে নিলাম। বা দেওয়ালির দিন সন্ধ্যেবেলা পার্টিতেও কিন্তু আপনারা এটা করতে পারেন বা রাখতে পারেন, খুব খুশি হবে বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনেরা। এরপর কিন্তু সাদা তেল একটু বেশি করেই দেবেন, কারণ হচ্ছে ছাকা তেলে। তেলটাকে গরম করে নেবেন, কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু ভাজবেন। দেখতে পাচ্ছেন কীরকম টপকা টপকা তৈরি হচ্ছে, এই হচ্ছে ক্লাব কচুরি। আমি এর ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি বেশ কটা এরম করে ভেজে নিচ্ছি। এবার তাপটাকে মিডিয়াম ফ্লেমে রাখুন, একটা 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 করে বা একটা দুটো করে দিয়ে 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 দেখবেন যদি ময়দাটা ভালো করে মাখা হয়, ময়ামটা ভালো হয়, তাহলে কিন্তু আপনার সবগুলো ফুলবে। ঠিক আছে, এইভাবে দেখুন ক্লাব কচুরিগুলো কিন্তু দিব্যি টপ টপ করে ফুলে উঠছে এবং এইভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ক্লাব কচুরিগুলো কিন্তু ভেজে নিলাম। ভেজে বন্ধুরা অনেকেই তো খাননি বা অনেকেই জানেন না যে এটা কিভাবে খেতে হয় বা কিভাবে এটা
পরিবেশন করতে হয়, সেটা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একদম লুচির মতো শেপ হবে না, আবার কিন্তু একদম ছোট ছোট ফুচকা শেপেও হবে না, এই রকম শেপের হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ক্লাব কচুরিগুলো ভেজে একটা ডিশে করে আপনাদের দেখিয়ে দিলাম। এই তরকারির সাথে, আলুর তরকারির সাথে আমি ক্লাব কচুরিটা সার্ভ করব। কি করে সার্ভ করছি দেখুন। এখানে সেও ভাজা দেবেন। তরকারিটা দেখছেন আমি এইভাবে তরকারিটা দিচ্ছি, খানিকটা সেও ভাজা দেবেন। এবার যদি বলেন সেও ভাজাটা কী কাজে লাগবে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটা লেবু দেবেন এবং একটা কাঁচা লঙ্কা দেবেন। এই দিয়ে কিন্তু ক্লাব কচুরিটা, এই দেখুন লেবু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখুন মাথার মধ্যে ফুলকো ফুলকো হয়ে উঠেছে, এইভাবে ফুটো করে এইভাবে তরকারিটা দেবেন। একটু লেবু চিপে নেবেন তরকারির মধ্যে, আর ওপর থেকে এইভাবে সেও ভাজা দিয়ে এইভাবে খেতে হয়, অর্থাৎ অনেকটা প্রায় ফুচকার মতো। যার জন্যে বললাম বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ময়ামটাও যেন হয়, খুব ভালো করে যেন মাখাটাও হয়, টপকা টপকা ফোলা হবে ওপর থেকে ফুটো করে। আপনারা ছিঁড়েও খেতে পারেন, আবার এরম করেও খেতে পারেন, খুব ভালো লাগে। একবার আমার রিকোয়েস্ট থাকলো, আমার কলকাতা শহরের বন্ধু যারা জানো না এটা বানাতে, বা কলকাতার বাইরে যে সমস্ত বন্ধুরা রয়েছে, দেশ এবং দেশের বাইরে বিদেশেও যে সমস্ত বন্ধুরা রয়েছে, কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ক্লাব কচুরি নাম শুনেছ তো, এই ক্লাব কচুরি এইভাবে বানায়, তোমরা করে খাও এবং লোককে খাওয়াও। দেখো ভীষণ সহজভাবে তৈরি হয়ে যায়। তরকারিটা অবশ্যই ভালোভাবে দিতে হবে, আর দোকানে যখন দেওয়া হয় তখন এইভাবে শালপাতার ডোঙার মধ্যে বা শালপাতার প্লেটের মধ্যে এইভাবে কিন্তু সার্ভ করা হয়। ঠিক আছে, তো আমি দুটোই দেখিয়ে দিলাম যে ভালোভাবে ডিশে দিয়ে কিভাবে খাওয়া যায়, আর শালপাতার ঠোঙাতেই বা কীভাবে খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নেব। একটা অত্যন্ত প্যালেটেবল ডিশ দেখিয়ে ফেললাম। তো আমার পুরনো বন্ধুরা এইভাবেই সমর্থন করো, ভালো ভালো কমেন্ট করো। হয়তো একটু অনিয়মিত হয়ে পড়েছি, কারণ হচ্ছে পুজো পাঠ যাচ্ছে সমস্ত। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যত ভালো ভালো আইটেম দেখাচ্ছি তাতে সাবস্ক্রাইব আরও বেশি চাই। টাটা, সবাই পুজো এনজয় করো। কালী পুজো, ভাইফোঁটা এবং দীপাবলির প্রাক্কালে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই পুজোকে এনজয় করো। টাটা।